আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম ছিল খেজুর এবং ইফতারিতে রোজা ভাঙার সময় খেজুরের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম। ন্যাচার হিস্ট্রিতে স্বাগত জানাচ্ছি। খেজুর গাছকে গাছের রানী বলা হয়। মূলত এর বহুমুখী উপকারিতা, অর্থনৈতিক মূল্য এবং টিকে থাকার ক্ষমতার কারণে। খেজুর ফল অত্যন্ত পুষ্টিকর, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে চিনি, ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থ। বিশ্বের অনেক অঞ্চলে এটি প্রধান খাবার হিসেবে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খেজুর গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এটি কৃষি ও বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মরুভূমির অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়ায়ও খেজুর গাছ টিকে থাকতে পারে, যা অন্য গাছের পক্ষে সম্ভব না। খেজুর গাছের কাণ্ড, পাতা ও এর আঁশ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন বৃত নির্মাণ, ঝাড়ু তৈরি, ঝুপড়ি তৈরি ইত্যাদি। খেজুর ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ফল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাদ্য তালিকায় খেজুর ছিল সর্বাগ্রে। আর এসব কারণেই খেজুর গাছকে গাছের রানী বলা হয়। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।